তারপর না হয় কার ভাড়া করে গেলাম। আমাদের তো দরকার হলো এক্সপিরিয়েন্স, জি গ্যাদার। এখন হলো সেন্স অ্যান্ড মোটর স্কিল। এই সেন্স আর মোটর স্কিল থাকবে কি? এক নম্বরে থাকবে হলো mimics of sound, mimic of sound, expression, expressions. এটা নতুন করুন না, না পুরোটাই ফিরে নিলাম। কোনটা না শিখলাম, পাল্টাপাল্টি করলাম নাকি? and movements. কি করবে এই সাউন্ড দেখে? কি করবে সাউন্ড? এই মমিক কি করবে? মমিক্স মানে কি? কোনো কিছু বিষয় লক্ষ্য করা, সাউন্ড, এক্সপ্রেশন অ্যান্ড মুভমেন্ট। ওই এক্সপ্রেশন এই বিষয়গুলো বাচ্চা কী করবে। তারপরে মুভমেন্ট তাছাড়া নড়াচড়া করবে, সাউন্ড বিষয়ে সাউন্ড যখন পাবে। তারপরে কি করবে বাচ্চা? মেক্স কি করবে? আই কন্ট্যাক্ট। আমার বাচ্চার নাম কি? মেয়ে বাচ্চার নাম কি? এখন আপনি যদি মোবারক এখন যদি আমি 3 মাসের বাচ্চা, তখন দেখেন মোবারক রাখ, তখন কী করবে? তাকাই দেখবে, বুঝবে, মেরে ওই যে কন্ট্যাক্ট করবে যে কোন থেকে আসতেছে। আই কন্ট্যাক্ট, আই কন্ট্যাক্ট। আপনি একটু বাচ্চার অসুস্থ হয়ে দেখতে গেলেন, আপনার তো বিষয় কন্ট্যাক্ট রিকগনাইজ অফ ফ্যামিলি। নাম আর ফ্যামিলির রিকগনাইজ ফ্যামিলি ফেস, হ্যাঁ রিকগনাইজ। কন্ট্রাক্ট RECOGNIAC, রিকগনাইজ। ফ্যামিলিয়ার ফেস, ফ্যামিলি তো জানেন, ফ্যামিলি ফ্যামিলিয়ার ফেস, ফেসেস। নম্বরে কি করবে? হোল্ড, হেড স্টাডি, স্টাডি। ওই মাথা এরকম করে মাথা তুলে পায় না, হোল্ড ধরে থাকবে কিছুক্ষণ। স্টাডি মানে সোজা হয়ে। হোল্ডস, হেড স্টাডি। তারপরে কি করবে? স্মাইল অ্যান্ড লাভ। স্মাইল স্মাইল মানে হাসি, লাভ দুটোই মানে হাসি। যেটা মুচকি হাসি তাহলে কি অর্থ? তারপরে কি করবে? ভিজুয়াল, VISUALLY, ভিজুয়ালি ট্র্যাক চিহ্নিত করবে। ট্র্যাকস মুভিং অবজেক্ট, মুভিং অবজেক্ট, OBS অবজেক্ট। এখন আপনি ওর সামন থেকে এটা নড়াচ্ছেন, ওটা সরাচ্ছেন, এটা কি সে ট্র্যাক করবে, লক্ষ্য করবে ভিজুয়ালি।
এটা হলো 3 মাসের বাচ্চা স্যার একটু বডি কি আমার ওই অনুভূতিটা বডি সেন্সর মোটর স্কিলস। 1 নম্বর কি হবে? মিমিক্স, সাউন্ডস, এক্সপ্রেশন অ্যান্ড মুভমেন্টস। মিমিক্স মানে কি? লক্ষ্য করবে বাচ্চা, কি করবে? সাউন্ডস, এক্সপ্রেশন, কে হাঁটছে, কে যাচ্ছে, কে নড়তেছে তার সামন দিয়ে। তারপরে কি করবে? 2 নম্বর মে আই কন্ট্যাক্ট, রিকগনাইজ ফ্যামিলিয়ার ফেসেস। এই মে আই কন্ট্যাক্ট মানে কি? রক্ষা করবে, যোগাযোগ করবে, কি লক্ষ্য করবে? রিকগনাইজ অফ ফ্যামিলিয়ার ফেস, বাড়ির ফ্যামিলির লোক যেগুলো বারবার দেখে, বাপ মা, দাদা দাদি, ভাই বোন, চাচা, ফুফু। তারপরে কি করবে? হোল্ডস হেড স্টেডি। হোল্ড মানে কি? ধরা। হেড মানে মাথা, স্টেডি মানে সোজা হয়ে থাকে কিছুক্ষণ বাচ্চা। তারপরে কি করবে? স্মাইল অ্যান্ড লাভ, হাসবে, মুস্কিও হাসবে, একটু জোরে হাসবে। তারপরে কি হবে? ভিজুয়াল ট্র্যাক, ভিজুয়ালি মানে কি? লক্ষ্য করবে। ট্র্যাক মানে চিহ্ন, এই কথা। মুভিং অবজেক্ট, ও সামন দিকে কি যাচ্ছে, নড়াচড়া করতে, এটাকে এসে লক্ষ্য করবে। খালি জিনিসে বাপ যাচ্ছে, মাও যাচ্ছে, দাদা যাচ্ছে, ওইগুলোও লক্ষ্য করবে। ভাত নিয়ে যাচ্ছে গাও, ও খাবার নিয়ে যাচ্ছে, ও বুঝতে পারবে যে এটা খাবার নিয়ে আসতেছে, তাহলে দিয়ে হাসবে যে আমার খাবার আসতেছে। ওই যে খেলনা, এগুলো তো, এই বিষয়গুলো তো বুঝতে হবে। ওই মুভমেন্ট, মুভিং অবজেক্ট, এটা তো বুঝতে হবে। মুভিং অবজেক্ট মানে অনেক কিছু বোঝায়। ফর মান্থ। ভাই কি খবর? মন খারাপ তো নাকি? চিকিৎসা দিলেন না? পালসে দেখিয়ে দিছি, আমার ওই আঞ্জনে উঠছে, মানে বুঝতে পারেনি। একদম 3 মাস এটা হচ্ছে। হ্যাঁ দেন, খালি 3টা বেশি দিলেন হয়, চাইলে একটু হয়। দেখানোর সমস্যা নেই। এখন এগুলো অ্যাভেলেবেল স্টাইস ওঠে কেন? এটা অনেকে আমরা জানি না। এই যে আপনি জার্নি করেন, হঠাৎ বাতাসের ডাং লাগলেও হতে পারে, ঝাপটা লাগে। এটা হলো একটা ইনফ্লামেশন, ময়লা পড়ে, আঘাত লাগে, কিন্তু যেটা বারবার রিকারেন্ট হবে তখন এটা রোগ। রোগবার অনেকেরই এটা খুলে যায়, সহজে ভালো হতে চায় না, যদি শক্ত হয়ে যায়। আমার কাছে তো এগুলি আছে, অনেকদিন ভালো লাগলো, 5 বছর 6 বছর লাগলো ভালো করতে। কিন্তু এটা যদি আমি না জানি, তা রুগী তো এখন পাড়ে আজ দিতে যাবে, কাল ওটা পরশু দিন ওঠে। এই বিষয়টা তো আমাকে জানতে হবে যে আমি কতদিনে ভালো করতে পারবো। 1 ডোজও হবে অনেকের, 10 ডোজও হবে না। আছে শক্ত হয়ে যাবে। আর আছে তো না যে আন্দোলন এখানে চোখে অনেক রোগ হয়, চোখে প্রায় 100 প্রকার রোগ হয়। এই বিষয়ে তো আমাদের অত, আমরা সেই সব গ্রামে পাড়াই আই স্পেশালিস্টের কাছে অনেক রোগ আছে, আমাদের যাওয়া লাগে না। যেমন এখন আপনার সানি যদি কাটা লাগে, সেই জন্য আপনাকে যাইতে হবে সার্জারির কাছে। পাওয়ারে কম বেশি আপনার 5 মাস চেঞ্জ করতে হবে, যাইতে হবে তাদের কাছে। আর এটাতে আমরা অত এক্সপার্ট না। তাহলে আমরা এখন জানি যে একটা 4 মাসের বাচ্চার মালিশন কীরকম হয়। যারা এখানে আছেন সবাই এই বাচ্চাদের উপরে খুব গুরুত্ব দিবেন, দেখবেন জীবনে সাইন করতে পারবেন। তাহলে আমরা 1 নম্বরে আগে দেখি কি ওয়েট, এটা গুরুত্ব বেশি, এই জন্য আগে ওয়েটটা দেওয়া হয়েছে। বাচ্চার হলো বয়স হলো 4 মাস, ওয়েট করেন 3 কেজি, তাহলে কী হবে এখন বলেন? কালকে আপনাদের বাচ্চা চলে আসলো জন্মগতভাবে, আমাকে এখানে হেল্প করলো না, ওষুধ তৈরি করতে, ওষুধ কি নির্বাচন করতেও হেল্প করতেছে। এই বিষয়গুলো যখন আমরা জানবো তখন কী হবে? 5 কেজি থেকে 5 কেজি 600 গ্রাম থেকে 8 কেজি 600 গ্রাম, এটা হলো ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে হলো 5 কেজি 100 গ্রাম থেকে 8 কেজি 100 গ্রাম। নামাজের পরে একই ইয়াও নেই,
নামাজ পরে হলো আইরিন একটা মেডিসিন নিয়ে আলোচনা করবেন, ওই দেখে দিয়ে আলোচনা করবেন। পরের নাই দিকে গেছে, বইয়ের অভাব আছে, বই দেখে দিয়ে আলোচনা করবেন। বয়স কি হবে, হাইট কি হবে, 60 সেন্টিমিটার থেকে 67.8 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা। আর গার্লসে কি হবে, 58.00 থেকে 66.2 সেন্টিমিটার পর্যন্ত। ডায়েট তো থাকতে হচ্ছে ব্রেস্ট মিল্ক, এটা লিখিলাম না, আপনারা লেখেন। এটা খাবে কত, 125 থেকে 150 ml, দিনে 6 থেকে 8 বার, টাইম অথবা ডে লিখতে পারেন, যাই যেটা বলবেন ওটা দেখুন। এটা 5 থেকে 6 বারও খেতে পারে, 6 থেকে 8 বারও খেতে পারে, এক এক দোকানে এক একবারে কম বেশি হতে পারে। বয়ের ক্ষেত্রে কত? এই খাদ্য দরকার রাইট না, বয়েড নাই, এটা সবারই এক, 125 থেকে 150 ml। 5 থেকে 6 বারও হতে পারে, আবার 6 থেকে 8 বারও হতে পারে। হুম, SENSE সেন্সেস অ্যান্ড মোটর স্কিল। এই মোটর শব্দ জায়গায় পাবেন সিনারি বুকে। মোটর নার্ভ, সেন্সরি নার্ভ। যদি নার্ভ সম্বন্ধে ভালো ধারণা থাকে, মোট কথা অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি যদি ভালো বোঝেন, ভালো ডাক্তার হতে বলবেন। আপনার তো ডাক্তার হবেন, তৈরি হওয়া টাফ আছে। 1 নম্বরে কি হবে বলেন, বাচ্চা দাঁত উঠে কয় মাসে, সবাই জানেন কয় মাসে? 4 মাস থেকে শুরু হয়। 4 মাস থেকে শুরু হয়, 5 মাসের দিকে। মে বিগেন স্পিকিং। একটা সময় জামাতে, একটা সময় তো ঠিক ফুড পেলে ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্টলি কি করবে, টু পেলে খেলবে। খেলবে বাচ্চা 1 নম্বরে। প্লে ইন্ডিপেন্ডেন্টলি। ইন্ডিপেন্ডেন্ট। 2 নম্বরে হলো লাইক, সে করবে লাইকলি, LI। লাইকলি রোলস মানে ঘোরাঘুরি, ফ্রম স্টোমাক টু ব্যাক। স্টোমাক মানে তো প্যাড বলেন না, জি। স্টোমাক টু ব্যাক, তার মানে উল্টা ব্যাক, BACP ব্যাক। লাইকলি মানে পছন্দ করবে, এই ঘোরাঘুরি। রোলস মানে প্যাড, স্টোমাক মানে প্যাড বলেন, প্যাড, আর ব্যাক মানে তো পিঠ। উল্টাবে, একটা উল্টে দিলে আবার লাইক রোলস ফ্রম স্টোমাক টু ব্যাক। রোল মানে কি, গোল না, গোল না, তুমি তো ঘুরবে না। পেটের দিক থেকে পেটের দিকে, অথবা পেটের দিক থেকে পেটের দিকে। আমি ঠিক। সাইন নাম্বার হবে মেক, পুশ আপ টু,
পুশ মানে কি? ঘুষি মারা বা ধাক্কা দেওয়া। ধাক্কা দেওয়া। আপ টু হিজ হাত বা হার। আচ্ছা আপনার 3 হবে এটা। হ্যাঁ 3 হবে আমার সি নম্বর হবে। জি 3 নম্বর। হার কি? এলবো। এলবো মানে তো বোঝেন কোনোই। কোনই। এলবোস ক্যান স্যার এটা চায়না টিভি দাঁড় হবে হ্যাঁ দাঁত পাঁচমাসই শুরু হয়। সাদা হবে। ক্যান বেয়ার। বেয়ার মানে কি? বহন করে। কি করে? ওয়েট অন লেগস। হিজ হার এলবো এলবো BOW এস ELBOW হবে বুঝছেন? আচ্ছা এস দা এলবোস মে পার্টস মে পুশ। পুশ PUSH পুশ পুশ আপ টু আপ টু হিজ হার এলবো মানে জি এরকম করবে করিয়া চাপ দেবে। পুশ মানে চাপ দেওয়া। জি তারপরে কি করবে? পা দিয়ে কি ওয়েট ওয়েট অন লেগস বেয়ার। বুঝছেন? দেখেন হিজ আপ টু হিজ হিজ অথবা হার এর বিয়ার বানানটা BE বেয়ার BEAR হার রিয়াল ইলবো ইলবো এই ইলবো ELBOWS কোনই ইলবোস ক্যান বেয়ার ওয়েট অন লেগস। ক্যান মানে কি? ক্যান মানে পারবে। ওয়েট পাও দিয়ে ওই যে কেটা কাপড় সব গুড়ি গুড়ি ফেলে দিবে। নিতে পারবে। এই সময় কি পাবে সে? 2 নম্বরে সে তার স্বাদ পাবে কি? লবণের স্বাদ পাবে। ক্যান টেস্ট 4 মাসে সল্ট নাও। সল্ট ক্যান টাস্ট সল্ট নাও। আর কি হবে? এই কোজ মানে কোপারেটিভ করা। ইন কনভারসেশন কনভার সে কনভারসেশন তারপর যাবে অ্যান্ড যাবে আমার নটটা থাকতে সুবিধা হয়। যাবে অফ পিপুল পিপুল অথবা থিংস। অথবা রিকগনাইজও বলতে পারেন। বুঝছেন? রিকগনাইজও বলতে পারেন। তার মানে সে কোজ মানে কোপারেটিভ করা বা বোঝা সম্পর্ক তৈরি করবে কার সাথে? মানুষ এবং তার প্রিয় বস্তুদের সাথে। খেলনা বল, খেলনা আছে, বল আছে। 4 মাসের বাচ্চা কি ছোট থাকে? স্যার এরা উবুর হতে পারে কখন কি আগে বলো না? থেকেই তো এর আগে যে বলো না? স্টমাক টু ব্যাক লাইক রোলস স্টোমাক টু ব্যাক। এই যে এই নিচে ছিল ওইগুলো নিচে দিছে 2 নম্বরটা হ্যাঁ, এটা এটা আমার মিস্টেক গেছে আমার পেজে সব দেওয়া থাকবে তো এই জন্য তো আর অসুবিধা নেই। যা লিখতে পারো ওটা কাজে লাগবে। এটা কি খারাপ লাগতেছে নাকি? দেখছি আমরা ছাত্র ভালো তাড়াতাড়ি। না আমাদের মেধাবী দরকার। স্যার এটা সম্পূর্ণ অর্থটা কি হবে? কজ ইন কনভারসেশন কোজ হবে কোজ পোস্ট মানে হচ্ছে কোজ ইন কনভারসেশন অ্যান্ড অথবা রিকগনাইজ অফ পিপুল বা থিংস। মনে করেন আপনার বাচ্চা, আপনার বাড়িতে কে কে আছে? ছোট ভাই আছে না, ছোট বোন আছে না? এদের সাথে কি করবে? সম্পর্ক তৈরি করবে।
এইটাই হলো কনভারসেশন বা রিকগনাইজ, এবার মানে দূরের থেকে দূর দূর মানে কি বাপের থেকে মায়ের থেকে দূরে না এরা। এই সময় তো দাঁত উঠবে, দাঁত 4 মাস তো শুরু হয়, এটা নর্মাল বিষয়। এই জন্য আমরা রুগী বিক্রি করার সময় মাইলেশন জিজ্ঞেস করি দাঁত উঠছে কোন সময়ে। 9 মাস পরে বাচ্চা যদি দাঁত ওঠে দেখি এটা অ্যাবনর্মাল। বুঝতেও পারে 4 মাসে। কটা বাজে হাকিম ভাই? ও নামাজ একটা মাস শেষ করি, আমাদের একটা সময় আমরা নামাজ পড়তে যাবো। 5 মাসও যা আছে তাই, খালি কিছু কিছু চেঞ্জ হবে। তাহলে আগানো যাবে তাড়াতাড়ি। মানে শুধু মানে রেপিড কি চেঞ্জ হচ্ছে ওইটা দিলে দেখেন 5 মাসের বাচ্চা লেখেন, 5 মাসের বাচ্চা ওয়েট লেখেন, প্রত্যেকটা না দিয়ে ওয়েট লেখে লেখেন বয়স। টেস্ট থেকে দেখে নেবে সবাই। এখন শুধু রেপিড চেঞ্জ যেটা ওইটাই করে দেন, তাহলে তাড়াতাড়ি শেষ করা যাবে। দেখেন ওয়েট লেখেন 6.1 কেজি থেকে 9.2 কেজি বয়স। পানি দেন একটু হালকা, পানির ধাপটা দেন পরিষ্কার হবে। এই কাপড়টা দিলাম আবার শুকাই গেছে। কাপড়টা দিন আরে যেদিন হলো এই ক্লাস হবে সেদিন হলো স্প্রেটা হারে যায়। এইখানেই ছিল। আছে ভাইয়া বুঝতে পারছি। 2 আর মেয়েদের হলো 5.5 থেকে 8.7। এবার হচ্ছে 5 মাস। এটা হলো 5 মাসের বাচ্চা। বয়স হলো 6.1 কেজি থেকে 9.2 কেজি। আর মেয়েদের হলো 5.5 কেজি থেকে 8.7 কেজি। আর হাইট হইলো ছেলেদের হইলো 61.9 থেকে 69.9। আর মেয়েদের হইলো 59.9 থেকে 68.2। আর ডায়েটটা হইলো 150 ml থেকে 175 ml খাবে পার ডে, 5 থেকে 6 বার। স্যার ওটা তো ওয়েট, নিচেরটা হলো হাই। এটা ওয়েট হাই আর এটা ডায়েট। স্যার এটা কি 150 থেকে 175 ml খাবে। এটা কি খাবে? ব্রেস্ট মিল্ক অথবা ফর্মুলা, এটা লিখে নেন। 5 থেকে 6 বার। পার লিখে লেখেন, পার 5 থেকে 6 পার লিখতে হবে। 6 বার। পার মানে বার, দিনে বা টাইম। এখন এই মডেল স্কুল একটু লিখতে হবে। ভিডিওটা বন্ধ করে আমি লিখে দেবো। আমাদের শেষ করে দিই। লেখেন সেন্স অ্যান্ড মডেল স্কিল লেখেন আপনারা, আমি ওটা লিখলাম না। কি হবে? লার্নস মানে কি শিখতে হবে, LEARN, লার্নস হাউ টু রিচ, HOW, টু রিচ, REACH, রিচ উইথ both hands, both hands, হ্যাঁ with both hands and grasp, GRASP,
গ্রাস্প থিং, THING, things with fingers, FINGERS, learn to how reach with both, মানে কি হবে ঠিকই, হাউ টু কিভাবে কি দুই হাতে একসাথে করে কোন জিনিস ধরা যায় কি আঙ্গুল দিয়ে, হ্যান্ডস অ্যান্ড and GRASP, grasp, things with fingers, grasp মানে কি কোনো কিছু ধরা, মুষ্টি ধরা। things with fingers। দুই নম্বর হলো কি আইডেন্টিফাই, ক্যান, CN, ক্যান আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে কি স্বীকৃতি করতে পারে কি, প্যারেন্টস, PARENTS, প্যারেন্টস, স্পেসিফিক ভয়েস, স্পেসিফিক VOIC, ভয়েস অফ বা ফ্রম এ গ্রুপ অফ, GROUP, গ্রুপ অফ ভয়েস মানে বাপের গ্রুপ অফ ভয়েসেস, VOICES, বাপের কণ্ঠ অন্যান্য কণ্ঠ থেকে বাপের কণ্ঠ আলাদা করতে পারে কত 5 মাস বয়সে, ভয়েস ফ্রম এটিপি গ্রুপ অফ মানে এটা 5 জন আছি, জি এই 5 জনের বাবার মধ্যে কণ্ঠটা সে চিনতে পারে সে চিনতে পারে। আর কি করতে পারে সে 3 নম্বরে, শোজ, SHOWS, এই শোজ মানে দেখাইতে পারে বা হয় কি স্ট্রেঞ্জ, অস্বাভাবিক অ্যাংজাইটি এই বয়সেই, স্ট্রেঞ্জ অ্যাংজাইটি, ANXEITE, 5 মাসের বাচ্চা কি শোজ স্ট্রেঞ্জ বা স্ট্রেঞ্জারও লিখতে পারেন, এটা 8 ধরে স্ট্রেঞ্জার হয় কি অ্যাংজাইটি মানে টেনশন, এই বাচ্চা কি 5 মাসের বাচ্চা শোজ, SHOWS, শোজ স্ট্রেঞ্জার বা স্ট্রেঞ্জ অ্যাংজাইটি, ANXEITY, মানে তো শক্তি সামর্থ্য দেখাইতে পারে, এই তো অ্যাংজাইটি মানে কি বোঝেন না, anxiety, উদ্বিগ্ন উদ্বিগ্ন। উদ্বিগ্নতা। হয়, অস্বাভাবিক উদ্বিগ্ন হয়, স্ট্রেঞ্জার মানে হচ্ছে তো ওই যে অস্বাভাবিক। অস্বাভাবিক জিনিস দেখে আশ্চর্য হয়। তারপরে কি করে খেলতে পারে, প্লেস, PLAYS, উইথ, অন, OWN, অন, হ্যান্ডস অ্যান্ড ফিট, HAND, হ্যান্ডস অ্যান্ড ফিট, ফিট মানে পা দিয়ে সে নিজে নিজে খেলতে পারে, পা দেখেন না 2-3 একসাথে হয়, এইটা হলো 5 মাসের বাচ্চার মাইলস্টোন। আহিম ভাই বন্ধ করে দেন তাহলে, নামাজ পড়েছিল আবার, নামাজ পড়েছি 1 ঘন্টা ক্লাস নেবে হলো আইরিন।